হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তারপর জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো দিয়ে সব পুজোর শেষ। আসছে বছর আবার হবে। তো আমি এখন সোনারপুরে রয়েছি। তো সোনারপুরে আমার এক মাসি শাশুড়ির বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। তো সেইখানেই আমরা গেছিলাম। দুদিন ধরে পুজোতে মেতে থাকা হয়েছে। তো ভাসানের দিন বাড়ির পুজো, তো সেই জন্য ভাসানের দিন সবাই নিজেদের মতো করে ভাসা নেওয়ার আগে আনন্দ করে নিচ্ছে। তো আদিরা এইটুকুই পাওয়া আর কি। তো একদম এই ঢাকের তালে আদিরাও নেচে উঠেছে। কলকাতায় এসে আদিরার ভ্যান, টোটো সবই চড়া হয়ে গেল। তো ঠাকুরের সাথে ভ্যানে বসে আদিরাও চললো, কারণ ও ঠাকুরের সাথে ভ্যানে বসে যেতে চেয়েছে। তো এখন আমরা পাশে এসে গেছি ভাসানের জন্য, মানে মায়ের বিসর্জনের জন্য। তো ওখানে এসেও আর কি বাড়ির পুজো, যেহেতু বাড়ির লোকজন মিলে আর কি একটু নেচে নেওয়া। তো আদিরাকে নিয়ে আদিরার মিন্নি আনন্দ করছে, নেচে নিচ্ছে একটু। মায়ের বিসর্জন হয়ে গেল, জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলে মনটা খুব বিষাদ হয়ে যায়, কারণ আবার একটা বছরের অপেক্ষা, সমস্ত পুজোই শেষ হয়ে গেল, আবার সব পুজোর জন্য এক বছরের অপেক্ষা। তো এবারে জগদ্ধাত্রী পুজো মিটে যেতে আমরা অ্যাকচুয়ালি ভেবে রেখেছিলাম যে রাজপুরে এখানে বিপত্তারিণী মন্দির আছে, বিপত্তারিণী মা খুবই জাগ্রত। তো এত বছর ধরে থেকেছি, তারপরেও যখনই আমরা বিপত্তারিণী মন্দিরে গেছি, আমি অ্যাকচুয়ালি মায়ের দর্শন হয়নি, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে, টাইমের পরে পৌঁছেছি। তা এবারে সেই জন্য একেবারে আদিরাকে নিয়েই বিপত্তারিণী মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তো জগদ্ধাত্রী পুজোর পরেই আমরা সেই কারণে বিপত্তারিণী মন্দিরে চলে গেছিলাম। তো আমরা রাজপুরের বিপত্তারিণী মন্দিরে এসছিলাম আদিরাকে নিয়ে। তো এখানে মন্দিরটা ভীষণ সুন্দর, মানে এত সুন্দর, দোতলায় উঠে এখানে এত সুন্দর আরতি হচ্ছিল। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, বিকেল যাতে আরতিটা দেখতে পাই। ओम ब्रह्मण्य देवाय ओम ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्री कृष्णाय
গোবিন্দায় নমঃ নমঃ। আরতি হয়ে যাওয়ার পর এখানে আসলে একদিকে মেয়েদের লাইন আরেকদিকে ছেলেদের লাইন করে ভেতরে ঢুকে মায়ের পা ছুঁয়ে প্রণাম করার ব্যবস্থা রয়েছে। এখানে কিছু কিছু সময় চৌকাঠ পেরিয়ে শুধু বাচ্চাদের নিয়ে ভেতরে মায়ের একদম ভেতরে যাওয়া যায় না। তো সেই কারণে আমাদের সাথে যেহেতু দুটো পুচকে ছিল, তো তাদেরকে আমরা এক একজন ধরে ভেতরে গিয়ে আমরা প্রণাম করে এসেছি। তো ওদিকে ছেলেদের লাইন আর বাঁদিকে মেয়েদের লাইন ছিল। তো এইভাবে এক এক করে ভেতরে ঢুকে মায়ের পা স্পর্শ করে মাকে প্রণাম করে আসা গেছে। আরতি দেখে মাকে প্রণাম করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।